কম দামের মধ্যে যদি ভালো কোনো খারাপ দামের বাইক থাকে সেটা হচ্ছে RTR 2V থেকে শুরু করে RTR 4V পর্যন্ত। আমরা মানে স্ট্যান্ড যারা করি বা যারা পাওয়ার দরকার যেগুলো বাইকের, তারা এই ধরনের বাইকগুলো কিনে থাকে। আর যাদের মনে করেন লং রাইড করতে হয়, দূর দূরান্তে যাইতে হয়, কিন্তু কমফোর্ট রাইড হলেই হবে, এরকম যারা চায় তাদের জন্য এই বাইক না। কিন্তু TVS কোম্পানির যে বাইকটা হচ্ছে পাগলা ঘোড়া, মানে পাগলা ঘোড়ার পাওয়ার অত্যন্ত বেশি। এই পাওয়ার বেশি হওয়ার কারণে যারা স্ট্যান্ড করে, রেগুলার স্ট্যান্ড প্র্যাকটিসের জন্য এই বাইকটাই সেরা চয়েস হয়ে থাকে। আর আপনারা কত টাকা দিয়ে কিনতে পারবেন, কোন জায়গায় গেলে, সব কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেওয়া হবে। তবে এই বাইকটা স্ট্যান্ড করার জন্য একবারে পারফেক্ট একটা বাইক, কারণ হচ্ছে এই 2V দাম কমের পাশাপাশি ইঞ্জিন পাওয়ারটাও অত্যন্ত বেশি। তবে একটু ভালো কন্ডিশনের বাইক কিনতে গেলে, মানে RTR 2V একটু ভালো কন্ডিশনের কিনতে গেলে আপনি পুরাতন শোরুমে 75-70 হাজার থেকে শুরু করে আপনি 1 লাখের মধ্যে ভালো কন্ডিশনের বাইক পাবেন। তবে আমি যেটা কিনেছি ভালো কন্ডিশনের পেয়েছি, তবে লোক হওয়ার কারণে আমি অল্পের মধ্যে পেয়ে গিয়েছি। এই বাইকটা মোড করলে, এই বাইকটা স্ট্যান্ড করার জন্য বানালে একবারে সর্বাধিক একটা সুন্দর একটা বাইক হয়ে যাবে, সেটা আমি মানে চালিয়ে বুঝতে পারি। প্রায় সময়ই আমাদের চিন্তা ভাবনা হয়ে থাকে যে আমরা একটা বাইক কিনবো, যে বাইকটা হবে সর্বোচ্চ পাওয়ারফুল ড্যাশজি সেগমেন্টের মধ্যে এবং যে বাইকটাতে স্ট্যান্ড করা যাবে, খাটানোর জন্য বিখ্যাত। তো আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RTR 2V। পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়া, এই পাশেও দেখতে পাচ্ছেন ঘোড়া। আমরা যখন চিন্তা ভাবনা করি যে একটা বাইক কিনতে হবে, যে বাইকটা হবে স্ট্যান্ডের জন্য, যে বাইকটা হবে কম, বাইক বাজারে যদি খুঁজতে যাই কম দামের মধ্যে যদি ভালো কোনো খারাপ দামের বাইক থাকে সেটা হচ্ছে TVS কোম্পানির বাইক RTR 2V থেকে শুরু করে RTR 4V পর্যন্ত। এই বাইকটা আমি কিনেছি মাত্র 14,000 টাকায়। আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন যে এই বাইকটা 14,000 টাকায় আমি কি পেয়েছি। আমাদের ইয়াং জেনারেশনের মাথায় কি থাকে, বাইক মোড করব, বাইক মোড করে বাইকটা দেখতে সুন্দর হবে এবং বাইকটা যেন স্ট্যান্ড করতে পারি, বাইকটা যেন পাওয়ার থাকে। তো এই চিন্তা ভাবনা করলে সর্বপ্রথম আমাদের চিন্তা ভাবনা হচ্ছে RTR 2V বাইকটা অল্প দামের মধ্যে পাওয়া যায় এবং এই বাইকটাতে টপ স্পিড বেশি, প্লাস ইঞ্জিনের শক্তিও বেশি এবং বাংলাদেশের ড্যাশজি সেগমেন্টের মধ্যে বর্তমানে ট্রেন্ডিং বাইক বললেই চলে না, বর্তমানে এবং অতীতেও কাঁপানো এই বাইকটা মানে ট্রেন্ড বললেই চলে। কিন্তু এই বাইকটার রিসেল ভ্যালু অত্যন্ত কম হওয়ার মধ্যে কারণ কি, এই বাইকটার শক্তি বেশি কেন হয়, যে ইঞ্জিনের পাওয়ার বেশি, যে ইঞ্জিনের শক্তি বেশি, সেই ইঞ্জিনের তেল খরচ কিন্তু বেশি। আর আমরা স্ট্যান্ড যারা করি বা যারা পাওয়ার দরকার যেগুলো বাইকের, তারা এই ধরনের বাইকগুলো কিনে থাকে। আর যাদের মনে করেন লং রাইড করতে হয়, দূর দূরান্তে যাইতে হয়, কিন্তু কমফোর্ট রাইড হলেই হবে, এরকম যারা চায় তাদের জন্য এই বাইক না। তাদের জন্য আরও অন্যান্য কোম্পানির বাইক আছে। কিন্তু TVS কোম্পানির যে বাইকটা হচ্ছে পাগলা ঘোড়া, মানে পাগলা ঘোড়ার পাওয়ার অত্যন্ত বেশি। এই পাওয়ার বেশি হওয়ার কারণে যারা স্ট্যান্ড করে, রেগুলার স্ট্যান্ড প্র্যাকটিসের জন্য এই বাইকটাই সেরা চয়েস হয়ে থাকে। তো আমার কাছে যে বাইকটা আছে, এই বাইকটা আমি স্ট্যান্ড করার জন্য কিনেছি। আপনারা জানেন যে আমার তিনটা বাইক, একটা এক্সেল, একটা হচ্ছে মনোটন, আর একটা হচ্ছে RTR 2V। আর আপনারা কত টাকা দিয়ে কিনতে পারবেন, কোন জায়গায় গেলে, সব কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেওয়া হবে। সর্বপ্রথম যদি দেখাইতে যাই এই বাইকের মাস্কিউলার লুকস এবং এই বাইকের সামনের হেডলাইটের জন্য বাংলাদেশে একসময় ট্রেন্ড কাঁপানো ছিল এই বাইকটা। এই বাইকের আপনারা কিছু লুকস দেখতে পাচ্ছেন, যে বাইক মানে দেখলেই ইয়াং জেনারেশনের ক্রাশ। আগে ছোটোবেলায় অনেকের আমাদের ইচ্ছা ছিল যে ভাই কিনলে RTR 2V বাইকটাই কিন। কেন এরকম চিন্তা ভাবনা করতাম, সামনের লুকস এবং সাইডের যে ডিজাইনটা, এগুলোর জন্য অনেকটাই ভালো লাগতো। এখন ডিজাইনটাই সব কিছু না, ডিজাইন দিয়েছে ঠিক আছে, এখন ডিজাইনের মধ্যে আর কি পেয়ে যাচ্ছি আমরা। ডিজাইনের মধ্যে যদি খালি ডিজাইন দেখলে হবে না, আচ্ছা সিসি কত, পাওয়ার কত, এগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন, কিন্তু চালিয়ে কি পারফরমেন্স পেয়েছি সেগুলো তো আপনারা রেগুলারই জানেন। বাংলাদেশে এমন কোনো বাইকার নাই যারা জানে না যে RTR 2V টান কেমন। বর্তমানে 4V কিন্তু কাঁপানো। এই বাইকটা শুধু লুকস এবং টানের কথাগুলো বললাম, কিন্তু বেশিরভাগটা এই বাইকের প্রবলেম আছে। প্রবলেমগুলো কি, এই বাইকটা আপনি যখন চালাবেন আপনি কমফোর্টলি রাইড করতে পারবেন না। এই বাইকটা কেন স্ট্যান্ডের জন্য সেরা সেই কথাটা বলি। এই বাইকটা স্ট্যান্ডের জন্য সেরা, কম দামের মধ্যে ভালো টর্ক সম্পন্ন বাইক হচ্ছে RTR 2V। আমাদের বাপ দাদা, আমাদের চাচা দাদা, এদের ছিল ক্রাশ বাইক। আর এই TVS কোম্পানির বাইকটা এই জন্য বেশি পছন্দ করতে, এই বাইকের ইঞ্জিনটা অত্যন্ত হার্ড এবং খুবই টিকসই একটা ইঞ্জিন, দেখলেই বুঝতে পারবেন। এবং এটার সাইলেন্সারের যে সাউন্ডটা খুবই অ্যাগ্রেসিভ একটা সাউন্ড। আপনি যদি রেগুলার রাইডার হয়ে থাকেন, রেগুলার রাইড করবেন বলে ভাবছেন, তাইলেও আপনি RTR বাইকটা কিনতে পারেন। এবং আপনি যদি স্ট্যান্ড রাইডার হয়ে থাকেন, আপনি একটা স্ট্যান্ড করবেন, সেক্ষেত্রে আপনি পুরাতন শোরুমে গেলে এই বাইকটা আপনি 1 লাখ টাকা যদি খরচ করেন, ভালো একটা কন্ডিশনের RTR 2V আপনি পেয়ে যাবেন। এমনকি যদি আপনি চিন্তা ভাবনা করেন যে ভাই আমি যেমন করি হোক আরও কমের মধ্যে নেব, পরে কাজ কাম করে নেবো ইঞ্জিনের, তাহলে আপনি এই বাইকটা যে কোনো পুরাতন শোরুমে গেলেই এই বাইকটা আপনি 75 থেকে 60 হাজার টাকার মধ্যে এই বাইকটা বর্তমানে পেয়ে যাবেন। এই বাইকটার রিসেল ভ্যালু অত্যন্ত কম হওয়ার কারণে। এখন এই বাইকটার খারাপ দিক কিছু বলি। এই বাইকটার হ্যান্ডেলিং পজিশন, এই বাইকটার হ্যান্ডেলিং পজিশন 3 পার্ট হ্যান্ডেল। 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে বাইকটা আপনি চালায় অতটা মজা পাবেন না। 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে আপনাকে একটু হালে বসতে হবে, হালে বসার জন্য আপনার খুব একটা ভালো ফিল আসবে না। এবং
এই বাইকটার যে মাস্কিউলার লুকস এবং মাস্কিউলার ডিজাইন, এই মানে সামনের যে মাথাটা আছে, মাথাটা অত্যন্ত ভারী হওয়ার কারণে এই আপনার একটু ভারী ভারী মনে হবে এবং কমফর্ট একটু কম মনে হতে পারে, কিন্তু সিটের বসার যে আরাম, এই আরামটা ভালো। এবং সাসপেনশনের কথাগুলো যদি বলি, সাসপেনশনগুলো অত্যন্ত খেলে এবং অত্যন্ত স্মুথ। এবং এই বাইকের ব্রেকিংটা, টিভিএস বাইকের আমরা অনেক সময় মানে শুনে আসছি, অনেক সময় দেখে আসছি টিভিএস বাইকগুলোর ব্রেক ভালো হয় না। তো ব্রেক ভালো হোক আর না হোক, মানে খুব একটা বেশি ভালো এরকমটা আমরা বলতে পারবো না, কিন্তু চলার মধ্যে আছে যে হাইপার ব্রেক, হায়ার সিসি বাইক যেমন, মানে কথায় বর্তমানে এই বাইকটা যেহেতু 150 সিসির মধ্যে ভালো ইঞ্জিন পারফরমেন্স, এই জন্য ব্রেকিংটা ভালো হওয়া উচিত ছিল, কিন্তু এরকম ব্রেকিংটা এই বাইকটার না। তবে আপনি স্ট্যান্ড করার জন্য এই বাইকটা আপনার জন্য বেস্ট হবে। কিন্তু আমার এই বাইকের পিছনে ডাম ব্রেক, ডিস্ক ব্রেক নেই, সামনে শুধু একটা হাইড্রোলিক আছে এবং সামনের চাকার টায়ারটাও একটু হালকা হালকা হয়ে গিয়েছে। এবং এই বাইকটা আমি কিনেছি মাত্র 14,000 টাকায়। 14,000 টাকায় কিনেছি, একটা নেশা করে বিক্রি করে দিবে, এই জন্য ঝুলি এখান থেকে কিনে ফেলাইছি। তো পিছনের টায়ারটাও নতুন হয়ে আছে, একটা টায়ারের দাম সর্বনিম্ন এখান থেকে কিনতে গেলে 6,500 থেকে 7,000 টাকার মতো লাগবে। পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন পুরোটাই নতুন, এবং সামনের টায়ারটা একটু খোয়া, এটা যদি পাল্টাই দিই 4,000 টাকার মতো লাগতে পারে। হেডলাইট এগুলো সব ভালো আছে, এবং লো বিম হাই বিম মিটারটা পুরাটাই কাজ করে, মিটারের আরপিএম মিটার A to Z এটার কাজ করে। কিন্তু আপনি যদি এই কোয়ালিটির একটা বাইক কিনতে যান, আপনার কয় টাকা খরচ হতে পারে? আপনি যদি বাজার মার্কেটে যান, বাজার মার্কেটগুলোতে খোঁজ করবেন, আপনার কাছে পুরাতন শোরুমে গেলে 75 থেকে 80,000 টাকা আপনার দাম চাইবে। কিন্তু আপনি একটু ঘুরে ঘাড়ে যদি কিনতে পারেন, দেখে শুনে কিনতে পারেন, তাহলে আপনি 60-70-50,000 টাকার মধ্যে ভালো একটা RTR 2V কিনতে পারবেন। এই বাইকটার লুকসগুলো যদি কথা বলি, এই বাইকটা স্ট্যান্ড করার জন্য সেরা একটা বাইক আমার কাছে মনে হয়। মাইলেজের কথা যদি বলি, এই বাইকটাতে 40 থেকে 45 মাইলেজ পাবেন, কারণ এই বাইকের ইঞ্জিনের সিসিটা মানে বোরিংটা বড়। মূলত বিগ বোর বলতে অন্যান্য বাইকের তুলনায় আমি এটাকে বিগ বোর বলবো, যদিও মনে করেন আমরা এটা করিনি, মনে করেন আমার বাইকে করা নাই, কিন্তু তারপরও এই বাইকের যে কোম্পানি থেকে যেটা দেয় সেটারই মনে করেন সিসি বা টর্ক যে মানে যে বিষয়টা যেখানে খেলে, মানে পিস্টন যেখানে আছে ওই জায়গাটা অত্যন্ত বড় এবং পাওয়ার সমৃদ্ধ। আর চলেন আমরা এই বাইকটা একটু হালকা পাতলা রাইড করি। মানে ভিডিওটার মেন বিষয় আপনারা বলতে পারেন, এই ভিডিওর মেন বিষয় হচ্ছে আপনারা কত দামের মধ্যে RTR 2V কিনতে পারেন এবং কেমন RTR কিনলে আপনাদের জন্য স্ট্যান্ড করার জন্য সেরা হবে। তো স্ট্যান্ড করার জন্য কিনতে গেলে ভাই সর্বপ্রথম আপনাকে মাথা খুলতে হবে এবং স্ট্যান্ডের স্কিল আপনার বেশি থাকতে হবে। পিছনে টেলটেডি এগুলো রিমুভ করতে হবে সুন্দর করে, স্টপি বা হুইলি এগুলো মারার জন্য, সামনের মাঠগার্ড চাকা ব্রেক এগুলো সব ভালো থাকতে হবে। একটা স্ট্যান্ড করার জন্য একটা বাইকে স্টপি উঠাইতে গেলে কি করতে হয়? স্টপি বলতে পিছনের চাকা আলোক করা বোঝায়। তো পিছনের চাকা তুলতে গেলে কি করতে হবে? আপনার সামনের ব্রেক ভালো হইতে হবে এবং সামনের চাকার গ্রিপ ভালো হইতে হবে, যেই আমার এই বাইকের সামনের চাকার গ্রিপ অতটাও বেশি নাই। এবং হুইলে উঠাইতে গেলে কি করতে হবে? হুইলে উঠাইতে গেলে পিছনে যে টেলটেডি দেখতে পাচ্ছেন, এই টেলটেডিটা পুরাটাই রিমুভ করতে হবে, এবং এই টেলটেডি রিমুভের পাশাপাশি আপনার পিছনের চাকার গ্রিপ ভালো থাকতে হবে এবং হাইড্রোলিক থাকতে হবে। তবে ডাম ব্রেকেও করা যায় যদি ব্রেক ভালো হয়ে থাকে। এবং সামনের মাথাটা অনেকটাই ভারী হওয়ার কারণে এই বাইকে স্ট্যান্ড বা হুইলি উঠানোর জন্য একটু প্যারাদায়ক হয়ে যায়। তবে একটা শক্তিশালী স্ট্যান্ড বাইক বানাইতে গেলে RTR 2Vর মতো বাইক আর হয় না। আচ্ছা, এতক্ষণ আমি বাইকটা রিভিউ করলাম এবং এতক্ষণ আমি বাইকটা এখানে ওখানে চালিয়ে আপনাদেরকে দেখিয়েছি, মানে এতক্ষণ চালিয়েছি এবং এই বাইক সম্পর্কে বলেছি। বাইকের ইঞ্জিন, টর্ক, সিসি, পাওয়ার যা কিছু আছে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন RTR 2Vর টর্ক, সিসি এবং পাওয়ার। তবে অবশ্যই দেখে শুনে কিনবেন ইঞ্জিন ঠিক আছে কি না। তবে এই বাইকে ওই ধরনের কোনো প্রবলেম হয়। নতুন বাইকের দাম আপনারা সবাই জানেন। তো চলেন আমরা একটু বাইকটা রাইড করে দেখবো, আসলে রাইড করে কেমন মজা বাইকটাতে। আপনারা তো রেগুলারলি আমার ব্লগ দেখেন, তারপরে একটু বলি। এই যে 3 পার্ট হ্যান্ডেলের কথা বললাম, 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে ভাই, এই যে 3 পার্ট হ্যান্ডেল, এই 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে আপনাকে এরকম একটু ঝুঁকে বসতে হবে এবং কমফোর্টটা একটু কম ফিল করবেন। আর এই বাইকটা নিয়ে আমি রেগুলার রাইড না করলে আমার আব্বু রাইড করে। আর এই বাইকটা যদি আপনি মানে রেগুলার রাইডের জন্য কেনেন, তাহলে ভাই আপনার জন্য আমি এটা সাজেস্ট করবো না, কেননা এইরকম RTR 2V বাইক আর চলে না। এগুলো বাইক মনে করেন শক্তি বেশি কিন্তু কমফোর্ট নাই। বাইকটা যে আপনি মানে অল টাইম চালানোর জন্য যে বাইকটা নেবেন, এই বাইকটা নিলে ভাই আপনার জন্য এটা ভালো লাগবে না, কারণ বাইকের লুকস যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু তারপর আমি যেটা বলবো যে 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে আপনি চালায় মজা পাবেন না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ভাই মানে কেমন জানি আপনার ফিল হইতে পারে বাইকটা নিয়ে। মানে বেশি টাকাতে নতুন কেনা সাজেস্ট করি না। পুরাতন হলে ঠিক আছে, পুরাতন নেন, কিন্তু দেখে শুনে নেবেন, ভালো কোয়ালিটির যেন হয়। কিন্তু এই দামের মধ্যে এরকম নতুন এটা কেনার আমি একবারে ব্যক্তিগত মানে পরামর্শ দেই না। ব্যক্তিগতভাবে এটা আমার মতামত। আচ্ছা চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।